বাংলা নামের উৎপত্তি কিভাবে ব্যাখ্যা করো। ভূমিকা। বঙ্গ বা বাংলা নামের উৎপত্তি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মত পার্থক্য রয়েছে। 1947 সালে দেশ বিভাগের পূর্ব পর্যন্ত বাঙালির আবাসভূমিকে বলা হতো বঙ্গদেশ, ইংরেজিতে বলা হতো বেঙ্গল, যা পর্তুগিজদের দেওয়া বেঙ্গলা শব্দ থেকে নেওয়া। বাংলা শব্দটি মুসলমানদের দেওয়া বাংলা শব্দের রূপান্তর মাত্র। 1528 খ্রিস্টাব্দে প্রথম পাঠান সুলতানগণই বাংলাহ শব্দের ব্যবহার শুরু করেন। নিম্নে বাংলা নামের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন তাত্ত্বিকদের মতামত তুলে ধরা হলো। পৌরাণিক কাহিনী। ধারণা করা হয় 1000 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময়ে বং থেকে বঙ্গ শব্দটির উদ্ভব হয়েছে এই অঞ্চলে বসবাসকারী দ্রাবিড় গোষ্ঠীর মাধ্যমে। এর পাশাপাশি অস্ট্রিক জাতির সূর্য দেবতা বঙ্গা থেকে বঙ্গ কথাটির উদ্ভব হয়েছে বলে অনেক তথ্যসূত্র থেকে ধারণা করা হয়। মহাভারত, পুরাণ ও হরিবংশের ইতিহাস অনুযায়ী রাজা বলির বঙ্গ নামে এক ক্ষেত্রজ পুত্র ছিলেন, যিনি বঙ্গরাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। পরিমার্জিত হয়ে বিভিন্ন সংযোজনের মাধ্যমে এটা বাংলা নাম ধারণ করে। খ্রিস্টপূর্ব 5ম শতকে মুনি কর্তৃক রচিত ঐতরেয় আরণ্যক গ্রন্থে বঙ্গ নামের সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায়। রিয়াজুস সালাতিনে বলা হয়, হজরত নূহ আলাইহিস সালাম এর এক বংশধর ছিল, তার নাম ছিল বঙ্গ। তার নাম থেকেই বঙ্গ নামের উৎপত্তি হয়। এ থেকে বলা যায় প্রাচীনকালে হয়তো এমন কোনো পরাক্রমশালী রাজা ছিল যার নাম অনুসারে বাংলা নামের উৎপত্তি হয়। চীনা ও তিব্বতী শব্দের মিল। বঙ্গকে অনেকে চীনা ও তিব্বতী শব্দ বলে উল্লেখ করেন। বঙ্গের অংশের সাথে গঙ্গা, হোয়াংহো, ইয়াংসিকিয়াং ইত্যাদি নদীর নামের সাথে মিল রয়েছে। বাংলায় যেহেতু অনেক জলাশয়েরও নাম রয়েছে, তাই একে বঙ্গ বলা হয়। সুকুমার সেনের মতে বঙ্গের আরেকটা অর্থ হলো কার্পাস তুলা। প্রাচীনকালের গ্রিক রোমান ব্যবসায়ীরা এই অঞ্চলের সুতার প্রশংসা করেছেন। পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি ইন্ডিকা ইত্যাদি গ্রন্থে এ সম্পর্কে তথ্য রয়েছে। কৌটিল্যর অর্থশাস্ত্র। খ্রিস্টপূর্ব 4র্থ শতকে কৌটিল্যর অর্থশাস্ত্রে বঙ্গের সুতি বস্ত্রের নাম বলা হয়েছে। এটা সুকুমার সেনের মতকে সমর্থন করে। সুকুমার সেনের মতে অনেক তুলা উৎপাদন হতো বিধায় এই অঞ্চলের নাম বঙ্গ হয়েছে। আবুল ফজলের মতামত। আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে বাংলা নামের উৎপত্তি সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন। তিনি মনে করেন যে বঙ্গ এর সাথে বাঁধ অর্থজ্ঞাপক আল যুক্ত হয়েই বাঙাল শব্দের উৎপত্তি হয়েছে। অন্যদিকে সেমেট্রিক ভাষায় আল অর্থ আওলাদ, সন্তান সন্ততি ও বংশধর। তাই বং এর বংশধর অর্থ বঙ্গাল বা বাঙ্গাল শব্দের উৎপত্তিটাকে নেহায়েত উড়িয়ে দেওয়া যায় না। বঙ্গ শব্দজাত বঙ্গাল শব্দটি একাদশ-দ্বাদশ শতাব্দী থেকে ব্যবহৃত হয়ে আসছে। সুলতানি আমল। ইতিহাসবিদ শামস ই সিরাজ আফিফের তারিখি ফিরুজশাহীতে বঙ্গ ও বাঙালকে পৃথক অঞ্চল হিসেবে উল্লেখ করা হয়েছে। আনুমানিক 1352 খ্রিস্টাব্দে শামস ই সিরাজ বাংলার সুলতান শামস-উদ-দীন ইলিয়াস শাহকে শাহ ই বাঙ্গালাহ বা শাহ ই বাঙ্গালিয়ান ও সুলতান ই বাঙ্গালাহ বিশেষণে ভূষিত করেন। তারপর থেকে সকল মুসলিম সূত্রেই বাংলাকে বাঙ্গালাহ বলা হয়েছে। উপসংহার। পরিশেষে বলা যায় প্রাচীন জনপদ বঙ্গ থেকে মধ্যযুগে বাঙ্গালাহ বা বাঙ্গালা, আধুনিক যুগে তথা ব্রিটিশ শাসনামলে পর্তুগিজদের বেঙ্গালা, ইংরেজদের বেঙ্গল, পাকিস্তান শাসনামলে পূর্ব বাংলা 1947 থেকে 1955 পর্যন্ত, পূর্ব পাকিস্তান 1956 সালে এবং মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভের পর
বাংলাদেশ নাম সুপ্রতিষ্ঠিত হয়। সুতরাং এভাবে কালক্রমে বঙ্গ, বঙ্গাল, বাঙ্গালা, সুবাই বাংলা, বেঙ্গল, পূর্ববঙ্গ, পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান বাংলা নামের উৎপত্তি। বাংলা নামের উপর ভিত্তি করেই 1969 সালের গণ অভ্যুত্থানের পর এ দেশের নামকরণ করা হয় বাংলাদেশ।